সংগ্রামী নেতৃবৃন্দ, যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে ইফতারের পূর্ববর্তী আপনারা আসছেন, উনি হচ্ছে আমাদের সে পরিচিত মুখ, হোমনা বিএনপির অভিসংবাদিত নেতা, হোমনা বিএনপির কান্ডারি, মেঘনা বিএনপির কান্ডারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। জননেতা জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোমনা পৌরসভা আয়োজিত আজকের ইফতার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব সানাউল্লাহ সরকার, উপস্থিত আছেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব আখতারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন জাকির, উপস্থিত আছেন শাহজাহান চেয়ারম্যান সাহেব, হানিফ কন্ট্রাক্টর সাহেব, ইয়া মুসা সাহেব, রাজা মিয়া ভাই, ব্যারিস্টার উজ্জ্বল, অনেকে আছেন আপনারা এখানে। আমাদের হোমনার মেঘনার সভাপতি আব্দুল লতুফ মুন্সি, আমাদের সাবেক যুবদলের মেঘনার সভাপতি আমেরিকান প্রবাসী জালাল আহমেদ জামান সহ আমাদের এই বানসানাপুর উপজেলার গতকাল যে একটা বিশাল ইফতার মাহফিল হয়েছে, সেই বানসানাপুর উপজেলার সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ সহ নেতৃবৃন্দ, সবার নাম সময় খুবই কম, কারণ আপনাদের ইফতার বিতরণ এবং দোয়ার জন্য সময় ছেড়ে দিতে হবে। তার আগে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আর আজকে এটা শেষ ইফতার বলতে আপনার হোমনাতে আমার জন্য কর্মসূচিতে শেষ তারিখ আজকে। আমি পলাশ সাহেব যে কথাটি বলেছেন, আমি অবাক হয়েছি যে হোমনাতে এমপিআর সাহেবের সময় অনেক আগে যেটা দেখে গিয়েছিলাম, সেই টিনের ঘর, সেই অবস্থায় হোমনা ডিগ্রি কলেজ আছে এখনো। হোমনা সরকারি কলেজ হয়েছে, কিন্তু সরকারি কলেজের কোন অবকাঠামোগত ছাপ এখানে নাই। এটা নামও সরকারি লেখা হয় নাই। এটা মনে হয় আমি বহু জায়গায় যাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, অনেক প্রাইমারি স্কুলের হচ্ছে বড়, অনেক প্রাইমারি স্কুলের বিল্ডিং গুলি এর হচ্ছে বড়। এই অবস্থা কেন? 17 বছর আমরা কি করব? একটা প্রতিষ্ঠানকে আপনারা এই পর্যায়ে রেখে গেছেন। ইনশাআল্লাহ আমরা এবার থেকে হোমনা ডিগ্রি কলেজের উন্নয়ন, যদি এটা সরকারি কলেজ, সরকারি কলেজের উন্নয়ন কিভাবে করতে হয় আমরা দেখব। আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন আপনাদেরকে সাথে নিয়ে ইফতার করার জন্য। উনি বলেছেন 17 বছর আমাদের নেতা কর্মীরা ইফতার করতে পারেনি একসাথে বসে, এবার আপনারা যে এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে গিয়ে ইফতার করবেন, এবং সেটারই একটা অংশ হিসাবে আজকে ওনার পক্ষ থেকে আপনাদের সাথে আমরা মিলিত হয়েছি ইফতার করার জন্য, এবং উনি আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনারা ওনার সালাম গ্রহণ করুন। আরেকটি বিষয় উনি বলেছেন, দলে কোনো চাঁদাবাজ থাকবে না এবং চাঁদাবাজদের কোনো দল নেই। আগে উনি বলেছেন চাঁদাবাজদের পুলিশে দিন, এখন ওনার নির্দেশ হয়েছে আমাদের নেতাকর্মীদের কি চাঁদাবাজদের ধরতে হবে। পুলিশ অনেক সময় দায়িত্ব পালন করতে হয়তো বিভিন্ন কারণে পারে না। গতকাল আমি হোমনা থানার ওসির সাথে দেখা করেছি, এর আগের দিন আমি মেঘনার ওসির সাথে কথা বলেছি। আমি বলেছি চাঁদাবাজ যারা আছে আমার দলের লোকও যদি হয় তাদেরকে ধরুন, আমরা বিএনপির পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করবো আপনাদের। উনিও কথা দিয়েছেন যে আপনারা বলাতে আমি আরো বেশি উৎসাহ পেলাম। আমি বলছি আমার নেতা বলেছেন চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্সে আমরা আছি।
এখন কেউ কেউ আপনার বলছেন আমাদের দলের পদ পদবিতে নাকি টাকার বিনিময়ে অর্থের বিনিময়ে কিছু পদ পদবি দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে অপশন দিলাম, দাঁড়ায় বলেন কোন জায়গায় কে কত টাকা দিয়েছেন তাদের জন্য, এটা দাঁড়ায় বলেন। একবার ফ্রি, কেউ কিছু বলবে না। আমি জানতে চাই আপনারা কি পদ পদবীর জন্য টাকা দিয়েছেন? তাহলে যেই ব্যক্তি বলেছেন কালকে এই খুলনারই একটি জায়গায় এক লোকের মৃত্যুবার্ষিকী পালন করতে আসছে, এসে বলছেন যে হোমনায় চাঁদাবাজি হয়েছে, পদ পদবী বাণিজ্য হয়েছে, তাইলে এই বিচার কি আপনারা করবেন নাকি আমাকে করতে হবে? আপনারা বিচার করেন যে কেন হোমনার মানুষ তো চাঁদাবাজ না, হোমনার মানুষকে কেন চাঁদাবাজ বলা হবে? এটা দীর্ঘদিন এমকেআর সাহেব এখানে এই পরিচালনা করেছেন হোমনাকে। উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন, আমরা ওনাকে অনুসরণ করার চেষ্টা করছি। সুতরাং সুরসুরি দিয়ে তো লাভ নাই, নিজের চরকায় তৈলেন, নিজের এলাকায় যান, ওইখানে গিয়ে দেখেন চাঁদাবাজি কারে বলে, আপনার এলাকায় গিয়ে দেখেন কাকে বলে চাঁদাবাজি, পারলে ওইখানে গিয়ে থামান বাপের কথা হলে। হোমনা ভালো মানুষ ভদ্রলোকের জায়গা, এখানে আপনি এসে সুরসুরি দেন আর কার লোকে দেন? আমি পলিটিশিয়ান, জন্ম থেকে পলিটিক্স করি, 19 দফা কর্মসূচি থেকে আরম্ভ করেছি, জাগরণ করেছি। এখন পলিটিশিয়ানদের সাথে খেলতে আইসেন না। সরকারি চাকরি করছেন যদি কেউ, সরকারি চাকরি একরকম, রাজনীতিবিদ আরেক রকম। সারা বছর সরকারি চাকরি করে জিন্দিগি ভরে একবারে শীর্ষ পদে চাইবেন, তারপর আমাদেরকে সার বলতে হবে, আমাদেরকে দেখলে চেয়ারতে ঘুরে দেওয়াতে হবে, যত উচ্চ পদে গিয়ে থাকে। সাধারণ পাবলিক এগুলি বুঝে, কে কি এটা বুঝে। এক জায়গায় অবসরপ্রাপ্ত সচিব গিয়ে ইউনোর কাছে বলছে যে আমি অবসরপ্রাপ্ত সচিব, দু একটা কড়া কথা বলছে। ইউনো ডিসি কে বলছে, ডিসি বলছে সে যে এখন সচিব, এটা শুধু ওর বউয়ের কাছে বলতে বলো, অন্য জায়গায় বলে লাভ নাই। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আপনার একটা অনুষ্ঠানে যাইতেছি আমরা, শোনেন, অনুষ্ঠানে যাচ্ছি, টলার থেকে নামতেছি, সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে ফুল দেওয়ার জন্য। আমাদের সাথে একজন, সে নিজে ফুলের গলা, ওই ফুল যে টলারেও করতে আছে, ফুলের মালা গলায় দিয়ে বসে গেছে। আমি বললাম, ভাই আপনি ফুলের মালা আগে গলায় দিচ্ছেন কেন? এই যখন আপনারা নামলেন সবাই আপনাকে গলার মধ্যে ফুলের মালা দিব, আমারও তো কেউ দিত না। আমার এলাকার লোক যেন আইসা যদি দেখে আমার গলায় মালা নাই, আমার তো লজ্জার ব্যাপার, এই জন্য আমি আগে দিয়ে একটা তারপরে নামতেছি। প্রতারণা কাকে বল? এয়ারপোর্টে এসে এলাকার লোকদেরকে খবর নিয়ে গিয়ে বলছে নমিনেশন নিয়েছি, কাজ করার জন্য আমার নেতা পারমিশন দিয়েছে, তার বইলা ফুলের মালা গলায় দিয়া কাপতলির গরুর মতো নাইমা এলো, ওই গেল ফুলের মালা কোথায় গেল? তাহলে কত বড় প্রতারক, তারা কনসার্ট কি দায়িত্ব দিয়েছিল তাকে? তারপরে এসে বলছে তারা কনসার্ট তাকে দায়িত্ব দিয়েছে, ওনাকে বিক্রি করে। আবার আপনাদেরকে মাঝে মাঝে ভয় দেখাইব যে তারা রহমান সাহেবের মিসেস আমার ওয়াইফের বান্ধবী, সভ্যবাস। এই সমস্ত রাজনীতি তারেক রহমান সাহেব করে না। সুতরাং আমরা সাংগঠনিক সম্পাদক হিসাবে আমরা সবসময় কাছে আছি, কারণ উনি নির্দেশগুলি আমাদের মাধ্যমে পাঠায়, সকল সাংগঠনিক নির্দেশগুলি আমাদের মাধ্যমে পাঠায়, আমরা জানি। সুতরাং দু একজন, ওই আপনার কালকে দেখলাম ছবি একজনে পাঠাইল, হোমনার কোন নেতা নাই, আইসে একজন, সেটা আমাদের বিএনপির কেউ না,
ওই কৃষ্ণপুরের ওই ব্যক্তিটারে পাইছে যে নাকি কৃষ্ণপুরে পতিতলিক তার ডান পাশে বসে না। এখন আমি এই কথা করে বলতাম না, কারণ কোন ব্যক্তির বিষয়ে আমি কিছু বলি না। আরেকজন বলে আরেকজনকে রেফারেন্স দিয়েছেন যে এক সমন্বয়কারী বলছে হোমনা চাঁদাবাজি করে। আরেক একটা সমন্বয়কারী তুই কে? তুই তো চাঁদাবাজি করছ। তোর বিরুদ্ধে এখন পত্র পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে গেছে চাঁদাবাজি। ফ্রেশ কোম্পানিকে রিকোয়েস্ট করতেছে এখন, কারণ আমার মেঘনা ঢাকার চন্দ্রিয়া যাওয়ার সময় যে ফ্রেশ কোম্পানি, সে ফ্রেশ কোম্পানিতে 1 কোটি টাকার চাঁদাবাজি করতে গেছে সাকিব নামের এক ছেলে, সমন্বয়কারী পরিচয়, পাবলিক দলে গণদলে গেছে। এখন সে বলে আমি সমন্বয়কারী। আসলে সে সমন্বয়কারী না, ছেলেরা সবাই আমার কাছে পাঠাইল। সে হলো তিতুমির কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক। এই হলো তোমাদের সমন্বয়কারী। এই জন্য তোমাদের পিছনে আমরা কাজ করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির সকল অঙ্গ সংগঠন যদি এই ছাত্র জনতার আন্দোলনে অংশ না নিত, তাহলে এই আন্দোলন সাকসেসফুল হতো না। শেখ হাসিনাকে এখান থেকে তাড়ানো সম্ভব হতো না। সুতরাং কাজ করেছে আমরা। যেই বসুন্ধরা গ্রুপ বলেছেন 1500 কোটি টাকা দিয়েছেন, যে বসুন্ধরা গ্রুপ এই কিংস পার্টিকে, সেই বসুন্ধরা গ্রুপ কি বলেছেন? বসুন্ধরা গ্রুপ বলেছেন যে শেখ হাসিনার সাথে কবরের আগ পর্যন্ত আমরা শেখ হাসিনার সাথে আছি, কবরে যাওয়ার আগ পর্যন্ত। এখন হাসিনায় চলে গেছে, মোদীর গেছে, এখন ওই বসুন্ধরা গ্রুপ চলে গেছে বিদেশে পালিয়ে। এখন তারা আপনার কি করেছেন? এই 1500 কোটি টাকায় ছাত্রকে দিয়েছে পাচার জন্য। আপনার ছেলে মেয়েরা বই পায় নাই, 400 কোটি টাকা বই থেকে হাতিয়ে নিয়েছে টেন্ডারবাজি করে এই সমন্বয়কারীরা। সুতরাং এখন তোমরা ডাকতো না, দেখি বিএনপির সাথে খেলতে আসবা না, সে যেই হোক। বিএনপির সাথে হাসিনা খেলে পারে নাই, আর তোমরা তো খেলে পারার কোনো কথাই নেই। সুতরাং যত ষড়যন্ত্রই করো, নির্বাচন হবে এবং সেই নির্বাচন ডিসেম্বরে হবে। আমরা চাই না ডিসেম্বরের আগেই তোমাদের সকল মুখোশ জনগণের সামনে উন্মোচিত হোক। তোমরা চাঁদাবাজ হিসাবে পরিচিতি পাও জনগণের মাঝে, সেটা আমরা চাই না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। যে সমস্ত উপদেষ্টারা তোমাদের কথায় নাচে, তাদের কথায় বেশ চলবে না। এখন নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার মুখ থেকে এসেছে ডিসেম্বরের নির্বাচন। উনি জানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এদেশের মানুষকে থামিয়ে রাখা যাবে না, কোন ষড়যন্ত্র এখানে যাবে না। সেই জন্যই উনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্দিষ্ট সময় যেটা দিয়েছি তার মধ্যে নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে। আমাদের নেতা তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন এবং প্রধানমন্ত্রী হলে আজকে শুধু হোমনা মেঘনার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হবে না, হোমনা মেঘনার আপনার শিক্ষা প্রতিষ্ঠান যা আছে, স্কুল কলেজ মাদ্রাসা সবকিছু উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আর আমি বলতে চাই, শিক্ষার উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব না। তাই হোমনা এবং মেঘনাকে আমরা একটা শিক্ষা উন্নয়নের জোন হিসাবে বাংলাদেশে পরিচিতি করাতে চাই। আমাদেরকে অনুসরণ করবে, হোমনাতে আসবে পড়ার জন্য। এই হোমনা সরকারি কলেজে পড়ার জন্য বাইরে থেকে লোক আসবে। হোমনাতে সরকারি কলেজের হোস্টেলে থাকার জন্য বাইরে থেকে মেধাবী ছাত্র ছাত্রীরা আসবে। সেই ধরনের পরিবেশ আমরা হোমনা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। হোমনা এমকে আনোয়ারের এলাকা, এখানে চাঁদাবাজদের যখন জায়গা হবে না, ষড়যন্ত্রকারীদেরও সেখানে জায়গা হবে না। আমি আবারও হুঁশিয়ার করে দিতে চাই, যারা দলের মধ্যে বিশৃঙ্খলা করবে এবং আমাদের নেতা কর্মীদেরকে সুরসুরি দিবে, অন্যরকম ভাবে তাদেরকে আপনার ষড়যন্ত্র নিয়ে প্রভাবিত চেষ্টা করবে, তাদেরকে আপনারা যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তাদের বিরুদ্ধে সেই ধরনের ব্যবস্থায় নেবেন আপনারা। কারণ আপনার অনেকে মনে করে হোমনার মানুষ তো বেশি বদ্ধ, মেঘনা হোমনার মানুষ, সুতরাং সেখানে যাওয়ার জায়গা খোঁজে, জায়গা নাই। হোমনার মানুষ যদি বিদ্রোহ করে, সেই বিদ্রোহ সহজে প্রশমিত হবে না যতক্ষণ পর্যন্ত তারা সাকসেসফুল না হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আজকে আমার নেতা যে কথাটি বলেছেন যে
কোন চাঁদাবাজের স্থান নাই। আমি আরেকটা উদাহরণ দিই, আপনারা পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলায় সদস্য সচিব আপনার যুব দলের তাকে বহিষ্কার করেছে, আপনারা জেনেছেন? এই মাত্র 3 দিন হলো তাকে বহিষ্কার করা হয়েছে। এবং অন্যান্য উপজেলায় বহিষ্কার করার জন্য এই চাঁদাবাজদের তালিকা আমার কাছে চলে এসেছে। সুতরাং আমি চাই না মেঘনা এবং হোমনায় কোনো চাঁদাবাজ থাকবে না। আবারও বলছি, এই সমন্বয়কারীর নামে যারা চাঁদাবাজি করে তারা বেশিরভাগ আওয়ামী লীগের লোক। তা আওয়ামী লীগের লোকদেরকে তোমরা জায়গা দিচ্ছ কেন? তাদেরকে পুনর্বাসন করছো কেন? আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব সমন্বয়কারীদের আমরা দেই নাই। তারপরে আপনার এখানে দেখা যাচ্ছে একটি গোষ্ঠী আছে, একটি রাজনৈতিক দল, ছোট্ট রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটি আওয়ামী লীগেরদেরকে প্রশ্রয় দিচ্ছে। তারা রাজনৈতিক দলে, তাদের দলে আওয়ামী লীগের যে ছেলেটি আগে জিন্স প্যান্ট পরে এবং টি শার্ট পরে আপনার কাছে চাঁদাবাজি করেছে, আপনার দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে, সে এখন মাথায় টুপি, পরনে পাঞ্জাবি এবং আপনার পায়জামা পরে এখন আপনার সে বলে ব্যস্তের টিকিট আমরা বিক্রি করি, ব্যস্তের টিকিট বিক্রি করার কথা বলে, কিন্তু সে কিন্তু আওয়ামী লীগ করেছে এতদিন। আওয়ামী লীগের লোক মনে করছেন যে ইসলামিক ড্রেস করলে মানুষ হয়তো সবকিছু বলে যাবে। মানুষ বলবে না। আওয়ামী লীগের ফেসিস্টদেরকে মানুষ আর ক্ষমা করবে না। এই দেশে আগামী 100 বছরও আওয়ামী লীগ দেশে খুঁজে পাওয়া যাবে না। তাই আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আজকের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নেন, আপনাদেরকে সেই আহ্বান জানিয়ে আমার নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আমাদের মরহুম আমাদের সাহেবের জন্য দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।